বিদেশ থেকে অনেক টাকা পয়সা খরচ করে আইসা আমি কোনো রঙ্গরসের কথা শুনতে আসি নাই মা। তোমরা আমার বল হয়ে যা করছো এই জন্য পাগলের মতো আমার চুইটা লাগছে। ভাবি তোমার খবর দিয়ে আনাইছে, আমাকে লিগে তোমার খুব তাড়াতাড়ি চলে আনাম লাগলো, তাই না? ভাইজান তুমি অনেক দূর থেকে আইছো, তোমার আমার মাথা গরম, তুমি বসছো, আমি ডাব কেটে দিই, মাথা ঠান্ডা করো, তারপর সবকিছু শুনে তুমি একটা সিদ্ধান্ত দিও। ভাইজান তুমি মাথা গরম করো না। এইখানে শোনাশোনি কিছু নাই। আজকে রাত্রে এই বাড়িতে সালিশ হবো, সালিশ। আমি সালিশ ডাকব আর সমস্ত সম্পত্তি ভাগ করে দেব। ভাইজান তুমি কি কইতাছো এইসব? তোমার দুটো পায়ে ধরি, তুমি বিচার ডাইকে আমাকে মান সম্মান এরকম নিলামে তুলো না। আমাকে যা আছে সব তো তোমারই ভাইজান। আমরা নিজেরা বৈশা কথা কয়ে সবকিছু ঠিকঠাক করে ফেলাম, সমাধান করে ফেলাম। তুমি কাউরে ডাইকো না ভাইজান। না পারুম না, যা হইব সালিশ হইব। মানিক, মানিক, তোমার ভাইয়ের সব কথাই তো শুনলাম। সে যদি তার বাবার সম্পত্তি ভাগ করে নিয়ে আলাদা সংসার করতে চায় করুক।